নরসিংদীর যে পলাশ উপজেলায় যেই খামারে ভূমিকম্পের প্রভাবে যে লন্ডভন্ড হয়েছিল সেই লন্ডভন্ডের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা এখানে নরসিংদীতে এসেছি। সেই নরসিংদীর এখানে এসে আমরা যে ভয়াবহ দৃশ্য দেখেছি সেটি আসলে চোখ কোপালে ওঠার মতো, কারণ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং সেই অবস্থা আমরা কিছুক্ষণ পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো কিছুক্ষণ আগে এখানে এসেছেন, এখন পর্যন্ত এখানের ভয়াবহ দৃশ্য আপনি কি দেখেছেন? আসলে পরিস্থিতি আমরা শুক্রবার সকাল 10:39 যে ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের বলা হচ্ছে যে ভয়াবহ ভূমিকম্প, সেটা আমরা সচক্ষে দেখার জন্যই কিন্তু যুগান্তর টিম আজকে নরসিংদীতে এসেছে। আমরা যেটা দেখতে পেলাম যে এখানে মাটি কিন্তু দুভাগ হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরায়, আমাকে একটু যদি আসেন দেখান ক্যামেরায়, দেখেন এই জায়গায় পরিস্থিতি আমরা যদি দেখাই, এই জায়গায় কিন্তু রীতিমতো মাটি ফেটে কিন্তু দুভাগ হয়ে গেছে। এই জায়গায় এইটা শুধু ওই দিক থেকে আসছে, একই সাথে এখানকার পরিস্থিতি দেখেন যে মাটি ফেটে দুভাগ হয়ে গেছে। এই জায়গাগুলোতেও কিন্তু একদম মাটি ফেটে কিন্তু দুভাগ হয়ে গিয়েছে। পুরো পরিস্থিতি আমরা যদি বর্ণনা করতে চাই, হ্যাঁ এখনকার পরিস্থিতি যদি বর্ণনা করতে চাই, পুরো মাটি দুভাগ হয়ে গিয়েছে। সেই সাথে কনক্রিটের যে জিনিসগুলো ছিল সেখান থেকেও কিন্তু মাটিটা অনেকটা সরে গিয়েছে। তো এখান থেকে কিন্তু তীব্রতা বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল সেই তীব্রতা। এই নরসিংদীতে উৎপত্তি স্থল হওয়ায় কিন্তু এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি হয়েছে। আমরা সরেজমিনে দেখার জন্য এসেছিলাম যে আসলে এই পরিস্থিতি কতটা ভয়াবহ, সেটা এসে যতটা দেখতে পেলাম যে এই নরসিংদী উৎপত্তি স্থল হওয়ায় এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মাটি ফেটে দুভাগ হয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গায় একটু দেখাই, দেখেন কনক্রিটের এই জায়গাটা কিন্তু ফেটে একেবারে দুভাগ হয়ে গিয়েছে, বেশ কয়েক ইঞ্চি ফাঁকা হয়ে গিয়েছে এবং একদম নিচ পর্যন্ত কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি বা ভূতত্ত্ববিদরা যেটা বলছেন যে এই নরসিংদীতে কিন্তু আপনার যে টেকটনিক প্লেট রয়েছে ভাসমান অবস্থায় থাকে, যে বেশ কিছু প্লেটের উপর তো রয়েছে, সেই বাংলাদেশের এই অংশটাতে মূলত ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট রয়েছে, সেটার কিছুটা বিচ্যুতি হয়েছে। পরিবর্তনের ফলেই কিন্তু এই যে সংযোগস্থল, যে দুইটা প্লেটের একটা সংযোগস্থল বলা হচ্ছে যে এইটা হচ্ছে এই নরসিংদীতে পড়েছে। এই নরসিংদীতে পড়ার ফলে কিন্তু এইখানে ভয়াবহতা বেশি বা এইখানেই উৎপত্তি স্থল হিসেবে কিন্তু জানানো হয়েছে। মোট কথা 31 ঘন্টার ব্যবধানে কিন্তু 4 দফা ভূমিকম্প হয়েছে, এর 3টাই কিন্তু এই উৎপত্তি স্থল আপনার নরসিংদীতে। আমরা এখন নরসিংদীর পলাশ উপজেলাতে আছি, সেইখানে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে মাধবদীতেও কিন্তু রয়েছে উৎপত্তি স্থল। বলা হচ্ছে যে এই যে ভূমিকম্পের ভয়াবহতা, এটা কিন্তু এখানেই শেষ নয়, পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, আরো গুরুতর হতে পারে পরিস্থিতি, এরকম শঙ্কাও কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক বলার কোনো অবকাশ নেই, কারণ বলা হচ্ছে যে আফটার শকের কথা কিন্তু বারবার বলা হচ্ছে যে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আরো যে 3 দফা ভূমিকম্প হয়েছে, এর দুইটাই কিন্তু হয়েছে, পরবর্তী দুইটাই কিন্তু হয়েছে এই নরসিংদীতে। এই ভয়াবহ ভূমিকম্পের ফলে এখানকার মানুষ কিন্তু অনেক আতঙ্কে রয়েছেন। আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি যে গতকাল রাতে সেখানে কিন্তু মানুষ রাত্রে অনেকটা ঘুমোয়নি। আমরা যদি পরিস্থিতি আরো দেখাই, এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি যে এর সাইড দিয়ে কিন্তু অনেকটা ফেটে গেছে। যদি দেখাই আমি এখানে প্রায় 4 থেকে 6 ইঞ্চি, প্রায় আধা হাতের মতো এই জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমরা যতদূর এখানে এসে জানতে পেরেছি, এতটা ফাটল দেখা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই জায়গায় একটু ডোবা ছিল, ডোবা থাকার কারণে এখানে বালু দিয়ে ভরাট করা হয়েছিল। অর্থাৎ
এই বালুর কারণে কিন্তু আরো বেশি ফাটল দেখা দিতে পারে বলেও কিন্তু এখানকার যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু এটা মনে করছেন। পরিস্থিতি এইরকম অবস্থায় চলে গেছে যে এখানকার মানুষ কিন্তু স্বাভাবিকভাবে যে থাকবে চলবে তারা প্রতি মুহূর্তে আতঙ্কে আছেন। আমরা গত রাত্রেও কিন্তু এখানে এসে জানতে পেরেছি যে গত রাত্রেও কিন্তু এই নরসিংদীর বাসিন্দা যারা আছেন তারা কিন্তু যারা ভবনে থাকেন তারা কিন্তু সারা রাত বাইরে ছিলেন এবং ট্রিপল টানিয়ে কিন্তু তারা বাইরে অবস্থান করেছেন, তাঁবু টানিয়ে কিন্তু বাইরে অবস্থান করেছেন, রাত্রি যাপন করেছেন। এটা কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি এবং রাত্রে আমাদের কাছে খবর ছিল যে তারা ভয়ে আতঙ্কে বাসায় কিন্তু ঢুকতে পারছেন না। এখনো এখানকার মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক রয়েছে যে আবার কখন ভূমিকম্প হয় সেরকম কিন্তু একটা শঙ্কা করছে তারা। এই এলাকাটাতে আরো আমরা খোঁজ নিয়েছি যে শুধু এখানেই নাকি অন্যান্য আরো ভবনগুলোতে ফাটল হয়েছে কিনা। আমরা যতদূর জানতে পেরেছি শুক্রবারের যে ভূমিকম্প ছিল 5.7 মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু শতাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে দৃশ্যমান যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা কিন্তু সব থেকে বেশি দেখা দিয়েছে এই অঞ্চলটিতে এবং এই জায়গাটিতে। আমি এখন যে পলাশ উপজেলায় রয়েছি নরসিংদীর, সেইখানে কিন্তু এই দৃশ্যমান এই যে ফাটল এটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা বেশ কয়েক জায়গায়, শুধু এক জায়গায় নয়, বেশ কয়েক জায়গায়। আমি যদি একটু দেখাই, আমাকে দেখাতে বলি, এই দেখেন এই জায়গায় কিন্তু আরেকটা ফাটল দেখা দিয়েছে। সেই সাথে এখান থেকে কনক্রিটের জায়গায় কিন্তু একদম ফেটে দুভাগ হয়ে গিয়েছে। এটা আমরা শুরুর দিন দেখিয়েছিলাম, কিন্তু বাস্তবিক যে ভয়াবহ চিত্র, যে অবস্থা, সেটাই তুলে ধরতে চেয়েছি যুগান্তরের পর্দায়। আমরা চেষ্টা করেছি যে প্রকৃত চিত্র যেন উঠে আসে। চলার যে মানুষ যে একটা আতঙ্কে রয়েছে, নরসিংদীর মানুষ একটা আতঙ্কে রয়েছে এখন পর্যন্ত। তারা কিন্তু বলছে যে কোনো মুহূর্তে আবারও বড় ভূমিকম্প হতে পারে, সেরকম শঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যে 800 বছর ধরে কিন্তু এই শক্তি সঞ্চয় করে আছে, যে কোনো মুহূর্তে 8.2 মাত্রা থেকে 9 মাত্রার ভূমিকম্প কিন্তু হতে পারে, এমন শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। নরসিংদীতে আমরা এসে যা দেখতে পেলাম, আমরা যুগান্তরের পর্দায় দেখানোর চেষ্টা করলাম। পরিস্থিতি এরকম ছিল। এখন প্রত্যাশা করা হচ্ছে, বলা হচ্ছে যে মানুষ যেন আতঙ্কিত না হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে যেহেতু ভূমিকম্পে আগাম সতর্ক বার্তা দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সেই ক্ষেত্রে কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে। ফখরুল ইসলাম, আমরা তো এই চিত্র দেখতে পাচ্ছিলাম, এখন আসলে এখানকার পরিস্থিতি আরো কি রকম থাকতে পারে, হতে পারে, বা এখানকার মানুষ আসলে কি বলছে? আপনি কথা বলছিলেন অনেকের সাথে, কি বলছেন তারা? এই ধরনের উৎপত্তি যে নরসিংদীতে হতে পারে এটি আসলে তারা কখনোই কল্পনা করেনি। তো নতুন করে যে মানে উৎপত্তি স্থল তৈরি হলো, এটি সম্পর্কে ভূতত্ত্ববিদরা বলছেন যে এখানে এত পরিমাণ শক্তি সঞ্চার করেছে যে কোনো মুহূর্তে 8 থেকে 9 মাত্রা শক্তিশালী, যেটিকে বলা হয় প্রলয়ঙ্কারী, মানে একটি শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু দিচ্ছে। কারণ 800 বছর ধরে এখনো পর্যন্ত সেই শক্তি কিন্তু তার নিচে জমা আছে। যে কোনো মুহূর্তে এটি যদি এই নরসিংদীর থেকেই যদি উৎপত্তি স্থল হয়, তাহলে ধারণা করতে পারছেন যে আসলে রাজধানী ঢাকার অবস্থা আসলে কোথায় যেতে পারে। একটু জানিয়ে রাখি দর্শকদের যে জাপানে যে ভূমিকম্পটা হয়েছিল 2011 সালে, সেই ভূমিকম্প কিন্তু 9.1 মাত্রার ভূমিকম্প ছিল। সেখানে কিন্তু সুনামি হয়েছিল এবং সেই ভূমিকম্পে কিন্তু 18,500-এর বেশি মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ ঢাকার শহরে যদি এই ধরনের একটা ভূমিকম্প হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে পারে, সেই শঙ্কাও কিন্তু করা হচ্ছে। 4 থেকে 5 লাখ মানুষ মারা যেতে পারে, এই ধরনের কিন্তু শঙ্কার কথাও আমরা শুনছি। 8.5 লাখের মতো ভবন ভেঙে পড়তে পারে, সেই কথাও কিন্তু আমরা শুনছি। আমরা যেমনটি গত 2 দিন আগে যেদিন ভূমিকম্প হয়েছিল সেদিন আমরা ভূতত্ত্ববিদ ডক্টর আব্দুর রব সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যুগান্তরকে জানাচ্ছিলেন যেমনটি যে যেই মাত্রা ভূমিকম্পটি হলো, অর্থাৎ 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হলো, এটি থেকে যদি 1 মাত্রার বেশি হয়, অর্থাৎ 6 থেকে 7 মাত্রার ভিতরে যদি ভূমিকম্প হয়, তিনি যেমনটি জানালেন যে ঢাকা শহরে যে বিল্ডিং এর পরিমাণ, তার মধ্যে থেকে প্রায় 6 লক্ষ বিল্ডিং একেবারে স্যান্ডউইচের মতো হতে পারে। তাহলে সেই সকল বিল্ডিংগুলোতে বা আবাসন
যেই গুলো রয়েছে আবাসিক এলাকায় যারা বসবাস করে তারা যদি বিল্ডিং এ অবস্থান করেন তাহলে ধারণা করতে পারছেন কত মানুষের প্রাণহানি হতে পারে। তো দর্শক, এই শঙ্কার কথা কিন্তু আমরা জানছিলাম, শুনছিলাম যে নরসিংদীর পলাশ উপজেলায় টানা 3বার যে ভূমিকম্প হলো এই নরসিংদীতে, সেখানকার বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। এখানকার মানুষ কিন্তু এখনো আতঙ্কে রয়েছে। তারা চিন্তা করছে যে কোনো মুহূর্তে আবার যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যেরকম আছে তারা চাচ্ছেন যে এরকমই যদি থাকে তাহলে তারা হয়তোবা বেঁচে যাবেন।